আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কী এবং নেগেটিভ এগ্রিমেন্ট কী প্রথমত আমরা জেনে নিই। মনে রাখবা যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কিন্তু অ্যাডমিশন অনেক বেশি প্রশ্ন এসে থাকে। তো এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথম কথা হইতেছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বিষয়টা কী। এগ্রিমেন্ট মানে কি, মানে সম্মতি জ্ঞাপন, ওই রকমই তো। আর অ্যাফার্মেটিভ মানে কি, হা বোধক। তার মানে কি, এগ্রিমেন্ট দুই টাইপের হয়, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে হইতেছে মানে কেউ একজন হা বোধক কিছু বলছে, মানে অ্যাফার্মেটিভ, অন্যজনও কি বলতেছে এটার সাথে সম্মতি জ্ঞাপন করে ওই হা বোধক সেন্টেন্সটা বলতেছে। যেমন মনে করো আমি চা পছন্দ করি, কেউ একজন আমার সাথে আছে, আমার বন্ধু বললো কি আমিও চা পছন্দ করি, তার মানে আমি একটা পজিটিভ কথাবার্তা বলছি, মানে অ্যাফার্মেটিভ কথাবার্তা বলছি, হাবোধক কথাবার্তা বলছি, আমার বন্ধু ওই আমার কথার সাথে একমত জ্ঞাপন করছে, এগ্রি করছে, ওই বিষয়টাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। মানে যেমন আমি তোমাকে ভালোবাসি, সে বললো কি আমিও তোমাকে ভালোবাসি, তার মানে কি আমি একটা পজিটিভ কথা বলছি, অ্যাফার্মেটিভ কথা বলছি, হাবোধক কথা বলছি, উনিও হাবোধক কথা বলছে। তার মানে এই যে একজনের সাথে আরেকজন এগ্রি করছে হাবোধকে, ওইটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর নেগেটিভ এগ্রিমেন্ট মানে কি, এটা হচ্ছে অপোজিটটা। তার মানে কি, মনে করো আমি তোমাকে পছন্দ করি না, সেও বললো কি আমিও তোমাকে পছন্দ করি না, তার মানে দুইজনই নেগেটিভ কথায় এগ্রি করছে, ওইটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তো আমরা প্রথমত অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি বিষয়টা শিখে নেই। যেমন উমর কেউ একজন বলছে কি আই লাভ ইউ বলছে কেউ একজনের, যার নাম হচ্ছে অভদ্র। তো কি বলছে আই লাভ ইউ। তো অভদ্র নামের যে যিনি আছেন উনি কি বলছেন আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। উমর বলছে কি আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, অভদ্র কি বলছে আই লাভ ইউ টু মানে আমিও তোমাকে ভালোবাসি। তার মানে এই যে দেখো, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ কথাবার্তা, মানে হাবোধক কথাবার্তা। এটাও কি ওই হাবোধকের সম্মতি, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি, মানে ও কি করছে, অভদ্র যে মানুষটা ওইটা এগ্রি করছে, একটা হাবোধকে এগ্রি করছে। তার মানে যেহেতু হাবোধক এগ্রি, তার মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তো এই দেখো তো, এই যে আই লাভ ইউ বলা হয়েছে, ও যে রেসপন্স যেটা আসছে আই লাভ ইউ টু, দেখো তো শব্দ কয়টা সেম, মানে কি এই যে আই লাভ ইউ এবং দেখো তো এখানে আই লাভ ইউ আছে, এখানে আই লাভ ইউ আছে, তার মানে দেখো সেম টাইপের শব্দই ইউজ হইতেছে। মানে ও যখন সম্মতি জ্ঞাপন করছে, অভদ্র যে মানুষটা আছে, তখন কি সেম টাইপের ওয়ার্ড ইউজ করছে, আই লাভ ইউ টু, এভাবে বলছে। তো সেম ওয়ার্ড বারবার ইউজ করার দরকার কি, যেমন এটা কি এভাবে কি বলা যায় না যে ও যখন উমর বলছিল আই লাভ ইউ, তখন মানে আমি তোমাকে ভালোবাসি যখন বলছে, অভদ্র যে মানুষটা আছে ওইটা কীভাবে বলতে পারতো, সে বলতো আমিও। এই আমিও মানে কি, আমিও তোমাকে ভালোবাসি। মানে কেউ একজন বললো যে আমি চা পছন্দ করি, তারপর অন্যজন বললো কি আমিও, এই আমিও মানে কি আমিও চা পছন্দ করি, ওই রকম। তার মানে দেখো আমরা কিন্তু সংক্ষিপ্ত আকারে একদম সহজে আমরা কি করতে পারি, সম্মতি জ্ঞাপন করতে পারি। তো এইটাই হচ্ছে মানে ইংলিশে ওই রকমই সংক্ষেপে বলা হয়, মানে এইভাবে যে আই লাভ ইউ বলার পর আই লাভ ইউ টু, এইভাবে পুরা সেন্টেন্সটা দেখো লাভ ইউ আই মানে তিনটা ওয়ার্ডই মিলিয়ে যাইতেছে। ওই রকম এত লং করে আনসার দেওয়ার দরকার নেই, আমরা শর্টকাটে কি করতে পারি, এগ্রি করতে পারি। তো দেখো এখানে এই যে আই লাভ ইউ টু, এভাবে বলা যায় আই লাভ টু মানে আমিও তোমাকে ভালোবাসি, এভাবে বলা যায়, মানে ইউটা উজ্জ্ব রেখে বা ইউটা মেনশন না করেও এভাবেও বলা যায়। কিন্তু আমরা যে মডার্ন ইংলিশে বা অ্যাডমিশনে যেইটা প্রশ্ন আসে, যেই টাইপ থেকে প্রশ্ন আসে, মূলত এটা একটু ব্যতিক্রম টাইপের বা স্ট্রাকচারটা একটু ভিন্ন ওয়েতে। মানে কি দেখো আমরা নর্মালি কী করি, সাবজেক্ট আগে লিখি, যেমন আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু এই যে এগ্রিমেন্টের বেলায় কিন্তু ভার্বটার আগে নিয়ে আসে, মানে সাবজেক্টের আগে ভার্বটা নিয়ে আসে, এটা হচ্ছে এগ্রিমেন্ট। মানে এইটা থেকেই বেশি প্রশ্ন আসে থাকে। তো দেখো এখানে এই যে যখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয়, যখন আমি বলছি কি আই লাভ ইউ, তখন অবদ্ধ কি বলতে পারতো সো ডু আই, মানে কি আমিও তোমাকে ভালোবাসি। এই সো ডু আই মানে কি আমিও তোমাকে ভালোবাসি। তার মানে দেখো এই যে আই লাভ ইউ, এই তিনটা শব্দ আবার রিপিট করতে হয় নাই, মানে আই লাভ ইউ উমরে বলার পর আবার অভদ্র এই আই লাভ ইউ, এই শব্দ, এই তিনটে শব্দ সেম শব্দ আবার বলতে হয় নাই। সংক্ষেপে কি বলে দিতে পারে, সো ডু আই, এবার বলে দিতে পারি। তার মানে কি আমিও তোমাকে ভালোবাসি, এই সংক্ষিপ্ত আকারে এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এবং এইটা থেকেই মূলত অ্যাডমিশনের প্রশ্ন এসে থাকে। তাহলে দেখো আমরা কীভাবে নিয়ে আসছি, সো এটা যখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে সো নিয়ে আসতেই হবে। তারপরে কি নিয়ে আসবো আমরা, এই যে ডু হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব, এই ডুটা কীভাবে আসলো এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। এবং আই মানে আমিও তোমাকে ভালোবাসি, তাই আমিও বলছো না, আমি ইংলিশ কি আমি ইংলিশ কিন্তু আই, এই জন্য আই আসছে। আর যেহেতু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এই জন্য স আসছে, ডু কেন আসলো, কারণ আগের যে অংশটা আছে এখানে যে আই লাভ ইউ বলছে, এখানের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই আগের অংশে, সেহেতু
অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি নিয়ে আসি ডু অথবা ডাজ অথবা ডিড। এই বিষয়টা কঠিন মনে হতে পারে, আমি বলতেছি সহজ কথায়। দেখো তোমরা এখান থেকে স্ট্রাকচারটা বের করতে পারো। সো থাকবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের বেলায়, তারপরে কি থাকবে ডু, ডু মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে আই মানে সাবজেক্ট, তার মানে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, ওই রকম স্ট্রাকচারে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয়। তারপর নেগেটিভ এগ্রিমেন্ট কীভাবে হয়, আমরা যখন প্রশ্ন সলভ করতে যাবো তখন ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো উমর যখন বলছে আই ডোন্ট লাভ ইউ, মানে কি আমি তোমাকে ভালোবাসি না, অবশ্য কি রিপ্লাই দিছে, আমিও তোমাকে ভালোবাসি না, আই ডোন্ট লাভ ইউ টু, এভাবে বলছে। তার মানে দেখো এই পুরো সেন্টেন্সটা কিন্তু উমর যেটা বলছিল এই অবদ্ধ যে মানুষটা আছে সেম সেন্টেন্সটা ইউজ করছে। তো এইটা কি মানে সেম সেন্টেন্সটা আবার বলার দরকার আছে? যখন উমর বলছিল যে কি আমি তোমাকে ভালোবাসি না, তখন অবদ্ধ কি বলতে পারো, অবদ্ধ কি বলতে পারতো আমিও। এই আমিও মানে কি, মানে আমিও তোমাকে ভালোবাসি না, এইভাবে বুঝিয়ে ফেলতে পারতো। এইভাবে মানে আমিও তোমাকে ভালোবাসি না এই পুরো সেন্টেন্সটা বলতে হবে ওই রকম না তো ব্যাপারটা। তো এটা কিন্তু সংক্ষেপে বলা যায়। এটাই হচ্ছে মূলত, দেখো এটা কিন্তু একটা নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ কথার সাথে অভদ্র যে মানুষটা ওইটাও কিন্তু এগ্রি করছে, তার মানে নেগেটিভ কথার উপর আরেকজন নেগেটিভভাবে এগ্রি করছে, ওইটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। মানে একটা নেগেটিভ কথা তারপর অন্যজন ওই নেগেটিভ কথার সাথে এগ্রি করে ও নেগেটিভ সেম নেগেটিভ কথা বলছে, তার মানে ওইটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তারপর দেখো এই যে আই ডোন্ট লাভ ইউ টু, এটাকে কীভাবে বলা যায়, এটাকে আরেকটু সংক্ষেপে বলা যায় আই ডোন্ট লাভ টু, মানে আমিও তোমাকে ভালোবাসি না, এভাবেও বলা যায়। কিন্তু মূলত এই যে নেগেটিভ এগ্রিমেন্টে অ্যাডমিশনে যে প্রশ্ন এসে থাকে ওইটাকে কী হয়, প্রথমে নাইদার ইউজ করে, তারপরে অক্সিলারি ভার্ব ইউজ করে, অক্সিলারি ভার্ব তারপরে এখানে সাবজেক্ট ইউজ করে আমিও তোমাকে। এটার মানে কি, এই নাইদার ডু আই বললেও কি হয়, মানে আই ডোন্ট লাভ ইউ টু, দুইটা মিনিং সেম। নাইদার ডু আই মানে কি, আই ডোন্ট লাভ ইউ টু, মানে আমিও তোমাকে ভালোবাসি না, আমিও তোমাকে ভালোবাসি না, এটা কঠিন না করে বা আই ডোন্ট লাভ ইউ টু না বলে নাইদার ডু আই বলতে পারি। মানে কি, নাইদার ডু আই মানে কি, আমিও তোমাকে ভালোবাসি না। উমর যখন বলছিল কি আই ডোন্ট লাভ ইউ, মানে আমি তোমাকে ভালোবাসি না, তখন অবদ্ধ কি বললো, নাইদার ডু আই। নাইদার ডু আই মানে কি, আমিও তোমাকে ভালোবাসি না। তার মানে দেখো এটা কিন্তু আই ডোন্ট লাভ ইউ টু থেকে কিন্তু সংক্ষিপ্ত আকারে বলা গেছে। আই ডোন্ট লাভ ইউ টু কিন্তু এখানে ওয়ার্ড আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এখানে কয়টা, তিনটা। নাইদার ডু আই বললে কয়টা ওয়ার্ড হয়, তিনটা ওয়ার্ড হয়। তার মানে কিন্তু শব্দ কমে আসতেছে বা সংক্ষেপে বলা যাইতেছে, এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। আর এই স্ট্রাকচারটাও কিন্তু এই স্ট্রাকচার থেকেই কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন এসে থাকে। তাহলে দেখো প্রথমে নাইদার ইউজ হয়েছে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট, তার মানে কিন্তু আগে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, এটা মনে হবে। এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তো তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। তো এত কিছু যা বলছি তাও যদি না বুঝো তার সমস্যা নেই, কি মনে রাখবা এই দুইটা স্ট্রাকচার, এটা বিষয় মনে রাখবা, সো এম আই এবং নাইদার এম আই, এই দুইটা যদি মনে রাখতে পারো তাইলে তোমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট প্রায় 90% সলভ করতে পারবা। শুধু এটি দুইটা মুখস্থ করবা, আর কিছু বুঝবা না। আমি কীভাবে সলভ করতেছি পরে দেখবা। সো এম আই এবং নাইদার এম আই, এই দুইটা যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, এবং এটা খুবই ইজি, এটা তো মুখস্থ করা কঠিন কিছু না। সো এম আই এবং নাইদার এম আই, এটা কি মুখস্থ করা কঠিন কিছু না, এটা তো কঠিন কিছু না। এই দুইটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে 90% তোমাদের এগ্রিমেন্ট শেষ। কীভাবে দেখো, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে সো এম আই কখন হবে আর নাইদার এম আই কখন হবে। নাইদার একটা নেগেটিভ শব্দ, এটা তো তোমরা জানো, নাইদার একটা কী শব্দ, নেগেটিভ শব্দ। তার মানে যখন নেগেটিভ এগ্রিমেন্ট হবে তখন আমরা কি ইউজ করবো, নাইদার এম আই। তার মানে অন্য যেটা আছে ওইটা কী হয়ে যাবে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের বেলায় আমরা ব্যবহার করবো, কারণ এগ্রিমেন্ট তো দুই টাইপের। যদি নেগেটিভ এগ্রিমেন্ট না হয় তাহলে ওইটা কী হয়ে যাবে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয়ে যাবে। তার মানে নাইদার এম আই হচ্ছে আমরা নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে ইউজ করবো, এবং অন্য যেটা আছে মানে সো এম আই হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের বেলায় ইউজ করবো। এখন কথা হইতেছে নাইদার শব্দ তো আর চেঞ্জ হবে না, সো তো আর চেঞ্জ হবে না। এই যে এম শব্দটার মানে কি, এম হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে কি অক্সিলারি ভার্ব। তার মানে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে যে অক্সিলারি ভার্ব যেটা ইউজ করবো এইটা কীভাবে বুঝবো যে কোন অক্সিলারি ভার্বটা ইউজ করবো। আরেকটা ব্যাপার হইতেছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে মিল রেখেই তো অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এটা দেখো এখানে অক্সিলারি ভার্বটা আগে আছে, তারপরে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আগে তারপরে সাবজেক্ট, এটা খেয়াল রাখবা। নর্মালি আমরা চিন্তা করলে মনে হয় যে আগে সাবজেক্ট তারপরে ভার্ব হবে, কিন্তু এই ক্ষেত্রে এগ্রিমেন্টের বেলায় কিন্তু আগে ভার্ব হয় তারপরে সাবজেক্ট হয়। আচ্ছা দেখো এখানে আমরা কিছু প্রশ্ন নিজেরাই মেক করি তাইলে, বা নিজেরাই কিছু এগ্রিমেন্ট তৈরি করি তাইলে যাতে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। যেমন দেখো হি ক্যান সুইম, এই যে সেন্টেন্সটা দেখো, হি ক্যান সুইম মানে কি, সে সাঁতার মানে কাটতে পারে, সে সাঁতার কাটতে সক্ষম বা সাঁতার জানে ওই রকম। তাইলে আমি এখন বলতে চাইতেছি যে আমিও সাঁতার পারি, তাইলে এটা কী হবে, এটা দেখো তো প্রথম যে অংশটা আছে এটা কি পজিটিভ কথাবার্তা নাকি নেগেটিভ কথাবার্তা, এটা কিন্তু একটা এখানে নটস নাই, তার মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের বেলায় আমরা কি ইউজ করবো, সো এম আই ইউজ করবো। কি ইউজ করবো, সো এম আই। তাইলে এখানে সো দিতে হবে আমাদেরকে, সো দিলাম আমরা। তারপর যেহেতু
মানে কে মানে সে সাঁতার জানে, আমিও জানি, তাইলে আমির ইংলিশ কি? আই। তার মানে এখানে আমাদেরকে আই নিয়ে আসতে হবে। এখন কি আগে আই নিয়ে আসবো নাকি আগে ভার্ব নিয়ে আসবো? আগে অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপরে কিন্তু আমাদেরকে আই নিতে হবে বা সাবজেক্ট নিতে হবে। সো এম আই, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সো এর পরে কি দিতে হবে? আমাদেরকে অক্সিলারি ভার্ব দিতে হবে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসবে, এই যে এম যে ভার্বটা আছে, মানে অক্সিলারি ভার্ব যেটা আছে, এটা কোনটা নিব? অক্সিলারি ভার্ব তো অনেকগুলো আছে, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এতগুলো অক্সিলারি ভার্ব আছে, এর মধ্যে কোনটা চুজ করবো এখানে? তো এটা হচ্ছে, এটা মনে রাখবা যে আগের অংশে যে অক্সিলারি ভার্বটা থাকবে ওইটাই নিয়ে আসবো। মানে এখানে আগের অংশে অক্সিলারি ভার্ব কি আছে? ক্যান আছে না? ক্যান কিন্তু একটা অক্সিলারি ভার্ব। যেহেতু আগের অংশে কি আছে? ক্যান আছে, মানে অক্সিলারি ভার্ব ক্যান আছে, সেহেতু পরের অংশও ক্যান নিয়ে আসবো। এটা আমরা এই যে আগে যা পড়ে এটা দিয়ে সলভ করবো। মানে আগের অংশে দেখো তো, যে অংশটা ফিল আপ করে দিছে তোমাদেরকে ওই রকম থাকবে যে আগে একটা অংশ ফিল আপ করে দিবে এবং পরের অংশটা ফিল আপ করতে হবে এগ্রিমেন্টের বেলায়। তাহলে আগের অংশে দেখবা যে কোন অক্সিলারি ভার্বটা আছে। আগের অংশে কোন অক্সিলারি ভার্ব আছে? ক্যান আছে। ক্যান একটা অক্সিলারি ভার্ব। যেহেতু আগের অংশে ক্যান আছে, তাহলে পরের অংশেও কি হবে? ক্যান হবে। আগে যা পরে তা, এভাবে মনে রাখবা। তাহলে আগে যেহেতু ক্যান আছে, পরেও ক্যান। আগে যে অক্সিলারি ভার্ব, পরে সেম অক্সিলারি ভার্বটা হবে। তাহলে আগে কি আছে? ক্যান আছে, তাহলে ক্যান নিয়ে আসবো। এখন সে সাঁতার জানে, আর কে জানে? আমিও জানি। আমি বলতে চাইতেছি সে সাঁতার জানে এবং আমিও জানি। তাহলে কি হবে? সো আমি ইংলিশ কি? আই। এখানে আই হবে। তাইলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন যদি আমি বলতে চাইতাম যে সে সাঁতার জানে এবং তারাও সাঁতার জানে, তারা ইংলিশ কি? দেই। তাহলে দে বসাবো। যার কথা বলবো সে সাঁতার জানে এবং মিনহাজও সাঁতার জানে, তাহলে এটা ইংলিশ কি হবে? এখানে মিনহাজ দিব। যে যার কথা বলবো পরে এখানে দিব। আশা করি বুঝতে পারছো। তার মানে দেখো, হি ক্যান সুইম, সে সাঁতার জানে, অ্যান্ড সো ক্যান আই হবে, অথবা ক্যান দে হবে, অথবা ক্যান মিনহাজ হবে। যদি সো ক্যান আই ইউজ করি, তার মানে কি? আমিও সাঁতার জানি। সো ক্যান দে যদি ইউজ করি, তার মানে তারাও সাঁতার জানে। যদি সো ক্যান মিনহাজ ইউজ করি, তার মানে মিনহাজও সাঁতার জানে। আশা করি বুঝতে পারছো। মানে যে সাবজেক্ট হবে ওইখানে সাবজেক্টটা ইউজ করবো। আর এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে, ক্যান যেটা ইউজ করছি, ক্যান কীভাবে নিয়ে আসলাম? আগের অংশে ক্যান আছে, আগের অংশে যে অক্সিলারি ভার্বটা থাকবে পরের অংশে সেম অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। মানে আগে যা পরে তা। তারপর দেখো, আশা করি ব্যাপারটা ধরতে পারতেছো। এই যে পরের এক্সাম্পলে আসো, হি উইল নট গো। এখানে নট আছে, তার মানে এটা কি? নেগেটিভ এগ্রিমেন্ট। কি হবে? নেগেটিভ এগ্রিমেন্ট হবে। হি উইল নট গো মানে কি? সে যাবে না। এখন আমি বলতে চাইছি আমিও যাব না। তার মানে যেহেতু এটা নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ এগ্রিমেন্ট হবে। তার মানে এখানে কি দিতে হবে? সো দেওয়া যাবে না। কি দিতে হবে? নাইদার দিতে হবে। নেগেটিভ এগ্রিমেন্টের বেলায় আমরা নাইদার দিব। নাইদার কি হবে? মানে এখন অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। আমরা কি শিখছি? নেগেটিভ এগ্রিমেন্টের বেলায় নাইদার এমআই শিখছি। নাইদার এমআই থেকে কি মনে রাখবো? নাইদার প্রথমে দিব, তারপর এম। এম বলতে এম না, এম বলতে যে অক্সিলারি ভার্বটা সামনের অংশে থাকবে, আগের অংশে থাকবে, ওইটাই নিয়ে আসবো। আগের অংশে কোন মডাল অক্সিলারি ভার্বটা আছে? উইল আছে। মানে আগের অংশে কি আছে? অক্সিলারি ভার্বটা উইল আছে। যেহেতু আগের অংশে উইল আছে, তাহলে পরের অংশেও কি নিয়ে আসবো? উইল নিয়ে আসবো। আগে যা পরে তা। আগে যেহেতু উইল আছে, তাহলে পরেও কি নিয়ে আসবো? উইল নিয়ে আসবো। উইল নিয়ে আসলাম। নাইদার উইল, তারপর কার কথা বলবা? যার কথা বলবা ওই সাবজেক্টটা ইউজ করবা। সে যাবে না, তাহলে আমিও যাব না। আমি ইংলিশ কি? আই। তাইলে এখানে আই ইউজ করো, তাইলে আমিও যাব না হয়ে গেছে। এখন যদি বলতে চাই যে তারাও যাবে না, তাহলে ইংলিশ কি হবে? নাইদার উইল দে হবে। মানে তারাও যাবে না। এখন যদি বলতে চাই যে রাজও যাবে না, তাহলে এটা ইংলিশ কি হবে? সো হবে না, এখানে যেহেতু নেগেটিভ এগ্রিমেন্ট নাইদার হবে। নাইদার উইল রাজ মানে কি? রাজও যাবে না। তার মানে আমরা কিন্তু শর্টকাট ওয়েতে বা খুবই কম কথার মাধ্যমে এগ্রি করতে পারতেছি। এটা হচ্ছে মানে এইটা হচ্ছে মডার্ন ইংলিশে এই এগ্রিমেন্টটা ইউজ করা হয়। মানে খুব কম কথায় সহজেই আমরা এগ্রি করতে পারি বা এগ্রিমেন্টটা ইউজ করতে পারি সংক্ষিপ্ত আকারে। মানে পুরো সেন্টেন্স না বলে এটা, এই সেন্টেন্সটা আবার রিপিট না করে, যেমন দেখো, হি উইল নট গো, এটা বলতে পারতাম যে আই উইল নট গো টু। মানে পুরো সেন্টেন্স বলে তারপর টু ইউজ করতাম, তখন গিয়ে এগ্রি হইতো। এইভাবে না বলে আমরা কী করতে পারি? নাইদার ইউজ করতে পারি। তারপরে এম বলতে এখানে অক্সিলারি ভার্ব যেটা হবে ওইটাই নিয়ে আসবো। আগের অংশে যেটা থাকবে, মানে আগে যা পড়ে এটা থেকে মনে রাখবা যে আগের অংশে যে মডাল অক্সিলারি ভার্বটা, মডাল বলতেছি, আগের অংশে যে অক্সিলারি ভার্বটা থাকবে পরের অংশে সেম অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। যদি না থাকে তাহলে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবো। তারপর আই মানে কি? আই মানে সাবজেক্ট। আশা করি বুঝতে পারছো। তার মানে এই দুইটা মনে রাখবা, নাইদার এমআই এবং সো এমআই। এখানে এম বলতে অক্সিলারি ভার্ব আগের অংশে যেটা থাকবে ওইটা নিয়ে আসবো। আর যদি না থাকে তাহলে ডু অথবা ডাজ অথবা নিড নিয়ে আসবো। নাইদার মানে নেগেটিভ শব্দ, তার মানে নেগেটিভ এগ্রিমেন্টে নাইদার ইউজ করবো। এবং সো এমআইটা কখন ইউজ করবো? এফার্মেটিভ এগ্রিমেন্টের বেলায় আমরা ইউজ করবো। আমরা ডিরেক্টলি কি করতে পারি? মানে এইটা অনেকটা ওই যে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতাম ওই রকমই ব্যাপারটা। যেমন দেখো, ইউ আর স্টুডেন্ট, এই যে সেন্টেন্সটা আছে এখানে আর আছে। আর কি? একটা অক্সিলারি ভার্ব।
এই আরটাকে যখন সামনে নিয়ে আসবো তখনই কী হয়ে যায়, ওইটা ইন্টারোগেটিভ হয়ে যায়। মানে অক্সিলারি ভার্বের সামনে নিয়ে আসলে কী হয়ে যায়, মানে যেটা থাকবে এখানে যেহেতু আর আছে এই জন্য আর নিয়ে আসছি। এখনও বলো তো, এই যে হি প্লেস ফুটবল, এখানে কি মডাল এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই তো। হি প্লেস ফুটবল, এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। যেহেতু নাই, তার মানে কি নিয়ে আসতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তার মানে যখন ইন্টারোগেটিভ করছি আমরা তখন কি নিয়ে আসছি, ডাজ নিয়ে আসছি। তার মানে অক্সিলারি ভার্ব যেটা থাকে আমরা ওইটাই নিয়ে আসি, যদি না থাকে তাহলে কি নিয়ে আসি, ডু অথবা ডাজ অথবা ডিড। এই যে ইন্টারোগেটিভ করার ওয়েটা, এটাই জেনে তোমরা কি করতে পারবা এগ্রিমেন্টে, মানে এগ্রিমেন্টে সেম কাজটাই হয়ে থাকে। আমরা ডিরেক্টলি প্রশ্ন সলভে চলে যাই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ইজি হবে। আরেকটা ব্যাপার মনে রাখবা, যেহেতু নাইদার একটা নেগেটিভ শব্দ, নাইদার কিন্তু একটা নেগেটিভ শব্দ, সেহেতু নাইদারের পরে আবার নট দিতে পারবা না। নাইদার নিজেই একটা নেগেটিভ শব্দ, তারপরে আবার নেগেটিভ দিবা কেমনে? তার মানে দুইটা নেগেটিভ শব্দ একসাথে তো হতে পারে না, সেই জন্য এখানে নাইদারের পরে কি দিতে পারবা না, নট দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে দেখো এখানে বলছে মাই ফ্যামিলি মেম্বার্স ডু নট লাইক কফি। এখন বলো তো এটা এফার্মেটিভ এগ্রিমেন্ট হবে নাকি নেগেটিভ এগ্রিমেন্ট হবে? নট যেহেতু আছে তার মানে এটা নেগেটিভ এগ্রিমেন্ট হয়ে যাবে। আর নেগেটিভ এগ্রিমেন্টের বেলায় আমরা কি শিখছি, নাইদার এমআই। এটা মনে আবার নেগেটিভ এগ্রিমেন্ট মানে কি, নাইদার এমআই, নাইদার এমআই, এইটাই দিয়ে আমরা সলভ করবো, নাইদার এমআই। তাইলে প্রথমে নাইদার দিতে হবে, নাইদার এটাতে আছে, এটা হইতে পারে, এটাতে নাইদার আছে, নাইদার হইতে পারে। নাইদার পরে কি দিতে হবে, আগে অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে সাবজেক্ট দিতে হবে, এটা মনে রাখবা। তাইলে আগে অক্সিলারি ভার্ব কোনটাতে আছে, এটাতে অক্সিলারি ভার্ব আগে আছে, এটাতে অক্সিলারি ভার্ব আছে, তাইলে এই দুইটা যে কোনো একটা হবে। নাইদার নিজেই একটা নেগেটিভ শব্দ, তার মানে কি পরে আর নেগেটিভ দিতে পারবা? এখানে নট দেওয়ার কি সুযোগ আছে? নট দেওয়ার সুযোগ নাই। নাইদার নেগেটিভ শব্দ, পরে আবার নেগেটিভ দেওয়া যাবে না, একসাথে দুইটা নেগেটিভ হয় না, তার মানে ডি নাম্বারটা সঠিক আনসার হবে না। তাহলে সঠিক আনসার কোনটা হবে, সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। কত ইজিলি ধরতে পারতেছি আনসার। তারপর দেখো, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট। তাহলে পরে কী হবে, অ্যান্ড তারপরে এখন বলো তো এটা এফার্মেটিভ এগ্রিমেন্ট নাকি নেগেটিভ এগ্রিমেন্ট? এখানে কি নট আছে? নট নাই, তার মানে এটা হবে এফার্মেটিভ এগ্রিমেন্ট। আর এফার্মেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচার আমরা কি শিখে আসছিলাম, সো এমআই শিখে আসছিলাম। এই সো এমআইটা ইউজ করবো, তাইলেই হয়ে যাবে। সো এমআই বলতে কি, প্রথমে সো দিতে হবে, তারপরে এম দিতে হবে। এম বলতে এখানে অক্সিলিয়ারি ভার্ব যেটা আগের অংশে থাকবে ওইটাই দিতে হবে, তারপরে আই বলতে এখানে সাবজেক্ট যেটা থাকবে ওইটাই নিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে সো প্রথম কোনটাতে আছে, এটাতে সো আছে আগে, এটাতে সো আছে, এটাতেও সো আছে, তার মানে এই তিনটার যে কোনো একটা হবে, এ অথবা সি অথবা কি হবে, ডি হবে। সো এর পর কি দিতে হয়, অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপরে কি দিতে হয়, এখানে সাবজেক্ট দিতে হয়। এখন দেখতে হবে অক্সিলারি ভার্ব কোনটা দিব, এটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে, কারণ এখানে কি আছে, ইজ আছে, তারপরে হ্যাজ আছে, এখানে ডাজ আছে, তিনটেই অক্সিলারি ভার্ব। এখন কোনটা নিয়ে আসবো, কীভাবে বুঝবো? আমি কি বলছিলাম, আগে যা পরে তা, এটার মাধ্যমে আমরা নিয়ে আসবো। তাহলে আগে কি আছে দেখতে হবে, আগে কোন অক্সিলারি ভার্ব আছে, আগে আমাদের কি ইজ অক্সিলারি ভার্ব আছে, আগে যেটা আছে এটাই পরে নিয়ে আসবো। তাইলে ইজ যেহেতু আগের অংশে আছে, তাহলে পরের অংশে কি দিব, ইজ দিব, তাইলে ইজ হবে আমাদের সঠিক আনসার। তাহলে সঠিক আনসার কি, সি। আশা করি বুঝতে পারছো। আমি বলি আগে যা পরে তা, এটা দিয়ে মনে রাখবা, সো এমআই মনে রাখবা এবং নাইদার এমআই মনে রাখবা, এই দুইটার মাধ্যমে আমরা সলভ করবো। তবে কি মনে রাখবা, আগে যা পরে তা, আগে যা পরে তা এটার মাধ্যমে মূলত সলভ করবো। আগে যে অক্সিলারি ভার্বটা থাকবে পরে ওই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। আগে কি আছে, ইজ আছে, যেহেতু আগে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে পরের অংশও কি দিতে হবে, ইজ দিতে হবে। তাহলে তো সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার, কারণ সি নাম্বারে কি আছে, ইজ আছে। আগে যা পরে তা এটার মাধ্যমে সলভ করবো। তারপর দেখো এখানে কি বলছে, অক্সিলারি ভার্ব কি আছে, ডিড আছে। আচ্ছা, আর স্পয়েল কিন্তু মেইন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বটা কি আছে, ডিড আছে। তাহলে পরের অংশ কি নিয়ে আসতে হবে আমাদেরকে, ডিড নিয়ে আসতে হবে। আগের অংশে কি আছে, আগে যা পরে তা, আগে যেহেতু ডিড আছে তাহলে পরেও কি হবে, ডিড হবে, মানে আগে যে অক্সিলারি ভার্বটা আছে পরে সেম অক্সিলারি ভার্বটা হবে। তাহলে এখন দেখো তো ডিড কোনটাতে আছে, ডিড শুধুমাত্র এটাতে আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। দেখো আমি কিছুই পড়ি নাই, তারপর আনসার করতে পারতেছি। অক্সিলারি ভার্ব কি আছে আগের অংশে, মানে যে অংশটা ফিল আপ করে দিছে প্রথম অংশটা, এটার মধ্যে অক্সিলারি ভার্বটা ডিড আছে। যেহেতু আগের অংশের অক্সিলারি ভার্বটা ডিড আছে, তাহলে পরের অংশও কি হবে, ডিড হবে। আগে যে অক্সিলারি ভার্ব পরে সেম অক্সিলারি ভার্ব, এই জন্য বললাম কি আগে যা পরে তা, আগে আছে ডিড তাহলে পরেও হবে ডিড। তবে একটা জিনিস মনে, আবার যদি একটু পার্সনের ক্ষেত্রে একটু এদিক সেদিক করা লাগতে পারে। এখন আসো আরেকটা প্রশ্ন, সিইউতে আসছিল, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, প্রথম অংশ ফিল আপ করে দিছে, প্রথম অংশ ফিল আপ করে দিছে, পরের অংশ ফিল আপ করতে হবে। এখন দেখো তো আগের অংশে অক্সিলারি ভার্বটা কি আছে, ডু আছে, সোশ্যালাইজ, এটা কিন্তু মেইন ভার্ব। তাহলে এই যে অক্সিলারি ভার্বটা কি আছে, ডু আছে, আগে যা পরে তা, আগে যেহেতু ডু আছে তাহলে পরেও ডু দিতে হবে। এখন দেখো তো ডু কোনটাতে আছে, চারটা অপশনের মধ্যে ডু কোনটাতে আছে, ডু আছে শুধুমাত্র সি নাম্বারে, তাহলে সি নাম্বারটা হবে আমাদের কি সঠিক আনসার। আগে যেহেতু আগে যা পরে তা, আগে যেহেতু ডু আছে তাহলে পরেও ডু নিয়ে আসবো। তারপর দেখো এখানে রাইট হচ্ছে মেইন ভার্ব, ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব। আগে কি আছে, ডিড আছে, তাহলে পরেও ডিড হবে, আগে যা পরে তা।
তাহলে পরে কি হবে, ডিড হবে। ডিড কোনটাতে আছে, এই তো এটাতে শুধুমাত্র ডিড আছে, তাহলে সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার, আগে যা পরে তা। এখন দেখো তো আগে অক্সিলারি ভার্ব এখানে যে অংশটা ফিল আপ করে দিছে, আগের অংশ ফিল আপ করে দিবে, একটা অংশ ফিল আপ করে দিবে এবং পরের অংশটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আগের অংশে কি আছে, অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ আছে, হ্যাভ চেঞ্জড। এখানে অক্সিলারি ভার্ব তো প্রথমে থাকে, তাইলে হ্যাভটা হবে আমাদের অক্সিলারি ভার্ব এবং চেঞ্জটা হবে মেইন ভার্ব। তাইলে হ্যাভ আছে অক্সিলারি ভার্ব, তাইলে যেহেতু আগের অংশে হ্যাভ আছে তাইলে পরের অংশ কি দিতে হবে, হ্যাভ দিতে হবে। তাইলে সঠিক আনসার কোনটা হবে, এইটা হবে নাকি এইটা হবে? হ্যাভ তো এতেও আছে এবং ডিতেও আছে। আমরা শিখে আসছি, তোমরা মনে আছে আশা করি, সো এম আই শিখে আসছিলাম। তার মানে আমরা কি বলছিলাম যে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই অক্সিলারি ভার্বটা যেটা আছে ওইটারে সাবজেক্টের আগে দিতে হবে। সো এম আই, এম কিন্তু অক্সিলারি ভার্ব এবং আই হচ্ছে কিন্তু সাবজেক্ট, তাইলে আগে ভার্ব হয় বা অক্সিলারি ভার্ব হয়, পরে সাবজেক্ট হয়। তাইলে দেখো তো এখানে অপশনের মধ্যে কোনটাতে আগে ভার্ব আছে, ডি নাম্বারে নাকি এ নাম্বারে? এটাতে, এই যে ডি নাম্বারে কিন্তু হ্যাভ আগে আছে, হ্যাভ কিন্তু ভার্ব, তারপরে সাবজেক্ট আছে, তার মানে এই ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তার মানে আগে যে অক্সিলারি ভার্বটা থাকবে পরে ওইটা নিয়ে আসবো, এই জন্য বললাম আগে যা পরে তা। আগে যেহেতু হ্যাভ অক্সিলারি ভার্বটা আছে আগে, তার মানে পরের অংশে কী দিব, হ্যাভ দিব, হ্যাভ নিয়ে আসলাম। আর এটা জিনিস মনে রাখবা যে এগ্রিমেন্টের বেলায় কি হয়, আগে ভার্ব হয় তারপরে সাবজেক্ট হয়। তারপর দেখো এটা সিইউ এর প্রশ্ন, কি করতে হবে, অক্সিলারি ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব আর আছে, যেহেতু আগের অংশ আগে যা পরে তা, আগে যেহেতু আর আছে তাইলে পরেও আর হবে। এখন পরে কি আর দিতে পারবো, আইয়ের সাথে কি আর বসানো যায়, আইয়ের সাথে তো আর বসানো যায় না। ঠিক আছে, আমরা বলছি যে অক্সিলারি ভার্ব আগের অংশে যেটা থাকবে ওইটাই নিয়ে আসবো, কিন্তু একটু এদিক সেদিক করা লাগতে পারে আমাদেরকে। কেন করা লাগতে পারে, কারণ পার্সনের সাথে তো একটু মিল রাখা লাগবে। যেমন এখানে তুমি আইয়ের সাথে কি আর বসাইতে পারবা, আইয়ের সাথে এখানে তো আই দিয়াই আছে, পরের অংশে যেটা ফিল আপ করতে হবে ওইটার সাথে আই দিয়ে আছে সাবজেক্ট, এখন আইয়ের সাথে তো আর বসাইতে পারবা না। এখন পার্সনের কারণে একটু ভিন্নতা নিয়ে আসতে পারো হবে আমাদেরকে। তাইলে যেহেতু আর বসানো যায় না, তাইলে আইয়ের সাথে কি বসাইতে পারবো আমরা, আর এর পরিবর্তে এম ইজ আর, এগুলো হচ্ছে মানে একই টাইপের, তাইলে হয় এম হবে নয়তো ইজ হবে। কারণ আমরা জানি যে এম ইজ আর এগুলো হচ্ছে মানে একই ধরনের, যেহেতু আর হয় নাই তার মানে হয় এম হবে নয়তো ইজ হবে। আইয়ের সাথে কোনটা হয়, এম হয় নাকি ইজ হয়, আইয়ের সাথে কিন্তু এম হয়, তাইলে এমটাই হবে আমাদের সঠিক আনসার। তাইলে হয় সি হবে নয়তো কি হবে, বি হবে আমাদের সঠিক আনসার। কোনটা হবে, আমরা জানি যে আগে অক্সিলারি ভার্ব দিতে হয়, মানে সো এম আই আমরা শিখে আসছিলাম, তাহলে এই সো এম আইটাই হবে আমাদের সঠিক আনসার, মানে সি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো এখানে সাফার্ড, এখানে কি অক্সিলারি ভার্ব আছে, নাই তো, আগে অক্সিলারি ভার্ব নাই, এটা মেইন ভার্ব আছে। যেহেতু আগে অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি নিয়ে আসবো, এখন দেখো তো এই যে সাফার্ড যে ভার্বটা আছে এটা কি ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে। ওই যে আমরা ইন্টারগেটিভ করতাম যেভাবে, এই সেমভাবেই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার ওয়ে যেরকম ছিল ওই সেম ওয়েতে এখানে আমরা সলভ করবো। তাহলে সাফার্ড এই ভার্বটা কি একটা V2, যেহেতু V2 আছে তার মানে আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে। যদি প্রেজেন্ট ভার্ব থাকতো তাহলে ডু অথবা ডাজ নিয়ে আসতাম। এখানে সাফার্ড যে ভার্বটা আছে এটা কিন্তু পাস্ট ভার্ব, তার মানে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, যে অংশটা ফিল আপ করতে হবে এটার মধ্যে ডিড নিয়ে আসতে হবে। তাহলে এখন খুঁজে দেখো তো ডিড কোনটাতে আছে, এই একটাতে ডিড আছে এবং এই আরেকটাতে ডিড আছে, কোনটা হবে আমাদের সঠিক আনসার, এটাই হবে আমাদের সঠিক আনসার। কারণ আমরা কি শিখে আসছিলাম, স এম আই শিখে আসছিলাম, এই স্ট্রাকচারটা ফলো করো, সো এম আই, তাইলে সো কি হবে এম আই, ওই স্ট্রাকচারে দেখো তো কোনটা মিলে, সো আছে এখানে এবং সো এর পরে অক্সিলারি ভার্ব এম বলছিলাম অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ডিড আছে তাইলে ডিড দিতে হবে, তাইলে সহজ কথায় আমাদের ডিটা হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই, যেহেতু অক্সিলারি ভার্ব নাই তার মানে কি নিয়ে আসতে হবে, ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। এখানে ডিড নিয়ে আসার সুযোগ নাই, কেন সুযোগ নাই, প্রথম অংশে দেখো তো কি আছে, অক্সিলারি ভার্ব নাই, তাইলে পরের অংশে কি করতে হবে, মানে যেহেতু আগের অংশে নাই তাইলে পরের অংশের জন্য কি নিয়ে আসবো, না থাকলে আমরা ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসি। এখন দেখো তো এই যে মেইন ভার্ব যেটা আছে লাইক, এটা কি প্রেজেন্ট ভার্ব নাকি পাস্ট ভার্ব, লাইক কিন্তু একটা প্রেজেন্ট, তাইলে হয় তার মানে আমাদেরকে কি নিয়ে আসতে হবে, ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। পরের অংশে কি নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করি, ডু অথবা ডাজ নিয়ে আসি অথবা ডিড নিয়ে আসি। এখানে হয় ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে আমাদেরকে, আইয়ের সাথে তো আর ডাজ হয় না, তার মানে আইয়ের সাথে ডু হবে। তাহলে সঠিক আনসার কোনটা হবে, এটাই হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো, কারণ সো এম আই ওই স্ট্রাকচারটা ফলো করে সো ডু আই হবে আমাদের সঠিক আনসার। যেহেতু আগের অংশে অক্সিলারি ভার্ব নাই সেই জন্য আমরা কি নিয়ে আসলাম, ডু নিয়ে আসলাম, যেটা থাকবে ওইটা নিয়ে আসবো, যদি না থাকে অক্সিলারি ভার্ব তখন ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এখানে কি বলছে,
এখানে কি মেইন অক্সিলারি ভার্ব কোনটা আছে আমাদেরকে প্রথমত খুঁজে বের করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? রিলাইজ। এখানে তো অক্সিলারি ভার্ব নাই, শুধুমাত্র এই রিলাইজ যেটা আছে ওইটা মেইন ভার্ব, ওইটাই আছে। তার মানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি নিয়ে আসতে হবে? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন দেখো তো ডু অথবা ডাজ অথবা ডিড কোনটাতে আছে? এটাতে ডাজ আছে। আর কি আছে? ডু অথবা ডাজ অথবা ডিড আছে না, অন্য কোনো একটাতে নয়। তার মানে এই ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তার মানে আমরা কি বলছিলাম, আগে যে অক্সিলারি ভার্বটা থাকবে পরের অংশে সেম অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, মানে আগে যা পরে তা। যদি আগের অংশে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে পরের অংশে কি করবো আমরা? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবো। তারপর দেখো এই লাস্ট প্রশ্নটা আমরা সলভ করে ফেলি। এখানে কি আছে? টুক আছে। টুক কি? শি টুক পিকচার্স। এটা কি এফার্মেটিভ নাকি নেগেটিভ কথাবার্তা? এটা এফার্মেটিভ এগ্রিমেন্ট হবে। তো কারণ হইতেছে এটা হচ্ছে একটা এফার্মেটিভ কথাবার্তা, মানে বোধক কথাবার্তা। এখানে তো নট নাই, এই জন্য নেগেটিভ হতে পারবে না। তাহলে এফার্মেটিভ এগ্রিমেন্টের বেলা আমরা কি শিখছিলাম তোমাদের মনে আছে? এই যে সো এম আই। এফার্মেটিভ এগ্রিমেন্ট হইলে কি নিয়ে আসবো আমরা? সো এম আই ফলো করবো, তাইলেই হয়ে যাবে। সো তারপরে কি হবে? এম আই। তাহলে প্রথমে সো হবে, তারপরে কি হবে? অক্সিলারি ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে। এখন দেখো তো কোনটা মিলে? এটা সো আছে, এটা হইতে পারে, তারপর এটাতে সো আছে, এটাও হইতে পারে। কোনটা হবে? মানে আই ডিড হবে নাকি ডিড আই হবে? কোনটা হবে? সো এম আই। এটা দিকে মনে হবা যে এম হচ্ছে অক্সিলারি ভার্ব এবং আই হচ্ছে সাবজেক্ট। তার মানে আগে অক্সিলারি ভার্ব হয়, তারপরে সাবজেক্ট হয়। এখন দেখো তো এইটাতে কি করছে? আগে সাবজেক্ট দিছে, তারপরে অক্সিলারি ভার্ব দিছে। এটা হতে পারবে না। এটাতে দেখো তো ডি নাম্বারে আসো, ডিড আগে দিছে, তার মানে অক্সিলারি ভার্বটার আগে দিছে, তারপরে সাবজেক্ট দিছে আই। তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। কারণ আমরা জানি যে এফার্মেটিভ এগ্রিমেন্ট কিংবা নেগেটিভ এগ্রিমেন্টে আমরা কি ইউজ করি? আগে অক্সিলারি ভার্ব ইউজ করি, তারপরে আমরা কি ইউজ করি? সাবজেক্ট ইউজ করি। তার মানে আশা করি ব্যাপারটা ধরতে পারছো। তার মানে সঠিক আনসার হবে আমাদের কি? ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। তার মানে আমরা কি শিখলাম এফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টে? জাস্ট মনে রাখবা, এফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট যখন বলবে তখন সো এম আই। এফার্মেটিভ এগ্রিমেন্ট মানে কি? সো এম আই, এবং নেগেটিভ এগ্রিমেন্ট মানে নাইদার এম আই। এই দুইটা যদি মনে রাখতে পারো তাইলেই হয়ে যাবে। সো এম আই মানে সো এর পরে এম দিছো, এম অক্সিলারি ভার্ব, তারপরে আই দিছো, আই হচ্ছে সাবজেক্ট। মানে অক্সিলারি ভার্ব যেটা থাকবে আগের অংশে ওইটাই নিয়ে আসবো। যদি আগের অংশে না থাকে তাহলে আমরা কি করবো? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবো। একইভাবে নেগেটিভ এগ্রিমেন্টের বেলায়ও কি হবে? নাইদার এম আই হবে, এবং এম বলতে এখানে অক্সিলারি ভার্ব যেটা থাকবে আগের অংশে ওইটাই নিয়ে আসবো। যদি না থাকে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের এফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টের পুরো ক্লাস। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। এ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।